ইবাদত কবুলের মৌলিক পূর্ব শর্ত হলো দুইটা। এক, বলতে পারবেন? মৌলিক, ওগুলো তো আছে। দুইটা হলো মৌলিক পূর্ব শর্ত। একটা হলো হালাল রিজিক, আর একটা হলো রাসূলের পদ্ধতিতে হতে হবে। এই দুটো হলো মৌলিক, মনে থাকবে ইনশাআল্লাহ। একটা হলো কি হতে হবে? হালাল রুজি হতে হবে, আর একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হতে হবে। পদ্ধতিতে অনুসরণ করবেন, পাশাপাশি পদ্ধতিতে ওই ইবাদতটা অ্যাপ্লাই করতে হবে। কি বুঝলেন? রাসূলের পদ্ধতিতে ইবাদতটা অ্যাপ্লাই করতে হবে। এজন্য সালাত, সিয়াম, হজ, যাকাত সহ যত ইবাদত বন্দেগী আছে, সব ইবাদত বন্দেগীর একটা সুন্নাহ পদ্ধতি আছে, আল্লাহর নবীর দেখানো পদ্ধতি আছে। ওই পদ্ধতিতে ইবাদত করার চেষ্টা করতে হবে। সমাজে প্রচুর সালাতের মধ্যে পার্থক্য আছে না? সমাজে প্রচুর সিয়ামের, কখন সাহারি করবেন, কখন ইফতার করবেন, পার্থক্য আছে না? হজের কোথা থেকে মিকাত গ্রহণ করবেন, মিনা মুজদালিফার বহু বিষয় নিয়ে মত পার্থক্য আছে না? তাহলে এই মত পার্থক্যপূর্ণ মাসালার ক্ষেত্রে কোথায় ফিরে যাব আমরা, বলেন তো? আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে আমাদের ফিরে যেতে হবে। এখন হয়তো বলবেন যে আমার জ্ঞান নেই। আপনার জ্ঞান আছে, আপনি অস্বীকার করেন। আমি বললাম এটা, আপনার জ্ঞান আছে, আপনি অস্বীকার করেন। যখন এক কাঠা জমি কিনেন, তখন কি যে জমির দলিল ঠিক নাই সে জমি কিনেন আপনি? জিন্দেগিতে কিনবেন? কোন বুঝবান ব্যক্তি কি কিনবে জিন্দেগিতে? তো যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে, তার জান্নাত কত বড়? গোটা পৃথিবীতে 10টা পৃথিবীতে রূপান্তরিত হলো, যত বড় হবে সব থেকে ছোট জান্নাত হলে এত বড়। তো আপনি এত বড় জান্নাত দিবেন, একটু দলিল যাচাই বাছাই করতে হবে না হুজুর? একটু দলিল যাচাই বাছাই করতে হবে না ভাইয়েরা? তাহলে মৃত্যুর আগে চেষ্টা করতে হবে আনুগত্য প্রকাশ করার জন্য, দলিল যাচাই বাছাই করার মাধ্যমে। যেহেতু সমস্যা আছে, যেহেতু ফিতনা আছে, যেহেতু মতপার্থক্য আছে, মতপার্থক্যের সময় আমাদের ফিরে আসতে হবে কোরআন এবং সহি সুন্নাহর দিকে। সালাতের ক্ষেত্রে যে পার্থক্যগুলো আছে, আমরা সহি পদ্ধতির সালাতটা খোঁজার চেষ্টা করব। আমরা সিয়ামের ক্ষেত্রে কখন সাহারি করলে সুন্নাহ পদ্ধতিতে সাহারি সম্পূর্ণ হবে, কখন ইফতার করলে সুন্নাহ পদ্ধতিতে ইফতার সম্পূর্ণ হবে, এই ইবাদত বন্দেগী গুলো আমরা সুন্নাহকে খোঁজার চেষ্টা করব। মনে থাকবে ইনশাআল্লাহ, এটা হলো আনুগত্য প্রকাশ করা। আর অন্যের উপরে ডিপেন্ডেন্ট হওয়া, এটা হলো আনুগত্য প্রকাশ না করা, রাসূলকে অপমানিত করা। মনে থাকবে ইনশাআল্লাহ।